সম্মানিত দর্শকবৃন্দ, আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট আধার কার্ডের ব্যবহার নিয়ে কী নির্দেশ দিয়েছে, বিশেষ করে ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে। আগের শুনানিগুলোতে এই বিষয়ে স্পষ্টতা না থাকলেও সম্প্রতি সর্বোচ্চ আদালত এই ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিয়েছে। এই নতুন নির্দেশনার ফলে অনলাইনে আধার কার্ড ব্যবহার করে কিভাবে ভোটার তালিকায় নাম তোলা যাবে তা অনেকের কাছেই একটা বড় প্রশ্ন। তবে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আধার কার্ড কি সত্যিই ভোটার ভেরিফিকেশনে ব্যবহার করা যাবে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কিছু শর্ত। আজকের ভিডিওতে আমরা ভোটার ভেরিফিকেশন বনাম আধার কার্ড নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল অনলাইন ই-সার্ভিস গাইড সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর ক্ষেত্রে আধার কার্ডকে একটি বৈধ প্রমাণ্য নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা এখন অনলাইনে আধার কার্ড ব্যবহার করে নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। তবে এর আগের মতো বুথ লেভেল অফিসার বা BLOর কাছে গিয়ে অফলাইনে আবেদন করার সুযোগও থাকছে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন এই দুটি পদ্ধতিই সমানভাবে চালু থাকবে। আদালত আরও জানিয়েছে যে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা কমিশনের দেওয়া 11টি নথির যে কোনো একটি অথবা আধার কার্ড জমা দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি আধার কার্ড জমা দিলেই যে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবে এমনটা নয়। নির্বাচন কমিশন আপনার আধার কার্ডের তথ্য যাচাই করবে। যদি আপনার দেওয়া তথ্য সঠিক এবং বৈধ প্রমাণিত হয় তবেই আপনার নাম তালিকায় যুক্ত হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আধার কার্ডের তথ্য যাচাই করে প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করা যাবে। সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র একটি রাজ্যের জন্য নয়, বরং সারা দেশের জন্য প্রযোজ্য। এর আগে নির্বাচন কমিশন আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানতে রাজি ছিল না, কারণ তাদের আশঙ্কা ছিল যে জাল আধার কার্ড তৈরি করা সম্ভব। কিন্তু সুপ্রিম কোর্ট কমিশনকে এই বিষয়ে গুরুত্ব দিতে বলেছে, কারণ আধার কার্ড ব্যবহার করলে ভোটার যাচাইয়ের কাজ দ্রুত এবং সহজে সম্পন্ন হবে। এই রায় দেশের বহু মানুষের জন্য স্বস্তি এনেছে, বিশেষ করে যাদের কাছে অন্য কোনো জন্ম প্রমাণপত্র নেই। সুতরাং যদি আপনার কাছে অন্য কোনো নথি না থাকে তবে আপনি আধার কার্ড ব্যবহার করে আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনার নাম একবার বাদ পড়ে যাবে এবং আপনাকে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ দেওয়া হবে। প্রথমেই আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। শুরুতে আপনাকে ইলেকশন কমিশনের নির্দেশিত 11টি নথির মধ্যে একটি ব্যবহার করতে হবে। এই সমস্ত তথ্যের মাধ্যমে আমরা আশা করি যে আপনারা আধার কার্ড এবং ভোটার তালিকা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেল অনলাইন ই-সার্ভিসকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।